আমরা যেহেতু ব্যাগে সবজি করছি, তাই আমাদের মাটি খুব হালকা এবং ঝুরঝুরে হওয়া দরকার। এমন ঝুরঝুরে কালো জৈব পদার্থপূর্ণ মাটি পাওয়া কঠিন। তাই আমরা এখানে প্রায় মাটিহীন উপাদান দিয়ে চাষ করব। এই প্রায় মাটিহীন উপাদানগুলি তৈরি করতে ব্যাগ প্রতি আমাদের লাগবে 60 ভাগ কোকোপিট, 30 ভাগ কেঁচো সার, গোবর সার বা জৈব সার, 10 ভাগ বড় দানা বালি বা ঝুরঝুরে গুঁড়ো মাটি, 50 গ্রাম সর্ষে খোলের গুঁড়ো, 50 গ্রাম নিম খোলের গুঁড়ো, হাড়ের গুঁড়ো 1 চা চামচ, কাঠকয়লার গুঁড়ো 1 চা চামচ, ট্রাইকোডার্মা জীবাণু সার 20 গ্রাম গুঁড়ো বা 4 চা চামচ। এই উপাদানগুলিকে যতগুলি ব্যাগ হবে সেই অনুপাতে গুঁড়ো করে মেশাতে হবে। এই গ্রো ব্যাগ বা থলের সাইজ হবে 12 থেকে 14 ইঞ্চি উচ্চতা বিশিষ্ট, যাতে 10 থেকে 11 কেজি উপাদান ভরা যায়। বীজ শোধনের জন্য 1 কেজি বীজ পিছু 40 গ্রাম ট্রাইকোডার্মা ও বীজ ভেজানোর সমপরিমাণ ভাতের মাড় মিশিয়ে বীজগুলিকে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপর সেগুলিকে ছায়ায় শুকনো করে নিয়ে ব্যাগে পুঁতে দিতে হবে। কুচানো খড় বা শুকনো পাতা ইত্যাদি দিয়ে বীজ বপনের পর ঢেকে দিতে হবে চারা বেরোনোর জন্য। একে মালচিং পদ্ধতি বলা হয়। একটি ভাসমান মাচায় এই আয়তনের 25 থেকে 30টা ব্যাগ রাখা যায়। লতানে জাতীয় সবজি গাছগুলোর ব্যাগ মাচার ধার দিয়ে রাখলে এই নেট বেয়ে উঠতে সাহায্য করবে।